এই মিক্সার গ্রাইন্ডারটি আজকে রিপেয়ার করব। হাত দিয়ে ঘুরে দেখছি, দেখতে পাচ্ছ মোটরের কোনো জাম নেই। তারপর প্রথমে এটি সিরিজ লাইনে অন করে দেখে নেবো এটা চলছে নাকি বা কানেকশন আছে নাকি। এটা অন করে আমি ঘুরে দেখছি এর কোনো ডেড অবস্থায় আছে, কোনো কানেকশন পাচ্ছে না। এটা গ্রাইন্ডারটি খুলবো, খুলে দেখবো ওর কি প্রবলেম হয়েছে। চ্যানেলে নতুন হলে আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম ইলেকট্রিক্যাল নানা গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা প্রথমেই যে কোনো ইকুইপমেন্ট রিপেয়ার ভিডিও তোমরা দেখবে এবং শিখে নিতে পারবে। তাছাড়া মিক্সার গ্রাইন্ডারের অন্যান্য রিপেয়ারিং ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। যে কোনো প্রবলেম হলে তোমরা যে কোনো মিক্সার গ্রাইন্ডারের প্রবলেম রিপেয়ার করতে পারবে। তা প্রথমে মিক্সার গ্রাইন্ডার খোলার পরে প্রথমে যে টেস্টিং করতে হয়, যে কোনো মিক্সার মেশিন খুলবে প্রথমেই তোমাদের যেটা দেখতে হবে, প্রথমে ভালো করে দেখে নিতে হবে কোথাও কোনো তার কেটে গেছে না, কোনো উপর থেকে দেখে বুঝতে হবে। তারপরে যে এসি কর্ডটা দেখতে পাচ্ছ, এসি কর্ডটা আমাদের টেস্টিং করতে হবে। সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে সিরিজ টেস্ট করে দেখতে হবে যে এসি কর্ডটা ঠিক আছে নাকি। তা এসি কর্ডটা প্রথমে একটি লাইন আছে, এই যে ওভারলোড দেখতে পাচ্ছ, একটি দেওয়া আছে ওভারলোডে, আর আরেকটি দেওয়া হচ্ছে রোটারি সুইচের পি পয়েন্টে। তাহলে প্রথমে এসি কর্ডটা দেখে নিচ্ছি, যে কোনো একটি এসি কর্ডে নকে দিয়ে তারপরে ওভারলোডে দেখে নিচ্ছি এই তারটা কানেকশন দেখা যাচ্ছে, তার মানে এই কারেন্ট কন্টিনিউটি ঠিক আছে। আর আরেকটা তার আমাদের আসবে হচ্ছে রোটারি সুইচে, সেখানে পি লেখা থাকে রোটারি সুইচে দেখতে পাচ্ছি আমার এসি কর্ডটা ঠিক আছে। তার নেক্সট যেটা দেখবো, এবার এই যে ওভারলোডটা আছে ওভারলোডটা চেক করে দেখবো যে ঠিক আছে নাকি। তার সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে দেখবে কন্টিনিউটি দেখাচ্ছে নাকি। দেখালে তা দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউটি দেখাচ্ছে না ওভারলোডে। এবার নেক্সট দেখতে হবে এই কার্বন প্লেটটা দেখতে পাচ্ছ, কার্বন প্লেটের দু সাইডে কার্বনের যে পয়েন্ট আছে ওখানে সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে ধরবে, যদি লাইটটি জ্বলে ভাববে কানেক্টরটি কার্বন ঠিক আছে এবং কানেক্টর ঠিক আছে। তা নেক্সট দেখতে হবে এর যে তিনখানা পয়েন্ট আছে রোটারি সুইচে, হাই স্পিড লো মিডিয়ামের মধ্যে যে কয়েলের কন্টিনিউটি ঠিক আছে নাকি। তিনটে যে নক আছে, একটা হচ্ছে মেন লাইন পি মেনটা আসলো, আর তিনটে যে নক আছে ওইটা হচ্ছে হাই স্পিড এবং লো, মিডিয়াম স্পিড, হাই স্পিড, লো স্পিডের যে কন্টিনিউটি ওটা আমাদের এবার দেখতে হবে যে ঠিক আছে না। দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউটি ঠিক আছে। নেক্সট দেখতে হবে আমাদের কার্বনের ক্লেপ থেকে যে হাই স্পিড লো স্পিডের আছে ওটা আছে নাকি। ঠিক আছে। আর এখানে যেহেতু ওভারলোডটা আমার ওখানে কন্টিনিউ দেখাচ্ছিল না, তা বোঝাই যাচ্ছে এখানে আমার ওভারলোডটি খারাপ হয়ে গেছে। তারপরে তারগুলো খুলে এখানে নতুন একটি ওভারলোড এখানে ইনস্টল করে দেবো। তা এইভাবে টেস্ট করতে তোমরা যে কোনো প্রবলেম ধরে ফেলতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তো আমি পুরোনো যে ওভারলোডটা ছিল ওটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে নতুন একটি ওভারলোড এখানে ইনস্টল করে কানেকশন করে তোমাদেরকে চালিয়ে দেখে দেবো যে এটা ঠিক হচ্ছে নাকি। তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। দেখতে পাচ্ছ এটি 2 অ্যাম্পিয়ারের একটি ওভারলোড ছিল, তাই পরিবর্তে আমি একটি নতুন ওভারলোড এখানে ইনস্টল করে দেবো। তাই এই ওভারলোডটি 2.7 অ্যাম্পিয়ারের আছে। আমার ওভারলোডটা লাগানো হয়ে গেছে। এবার যে ওভারলোডটা দুটো নক আছে, নকগুলো ওখানে ক্লিক করে দেবো। নকগুলো লাগিয়ে দিয়ে এবার সিরিজ লাইনে প্রথমে দেখে নেব। যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইলেকট্রিক্যাল নানা গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখে নিতে পারবে। পুরো ফিটিংস হয়ে গেছে। এবার আমি সিরিজ লাইনে দিয়ে প্রথমে টেস্ট করবো, তারপরে ডাইরেক্ট লাইন দিয়ে তোমাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো।
চলো টাটা বাই বাই, দেখা হবে পরে আরেকটি গ্রুপ ভিতরে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।